सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। এটি শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক। কি বলা হলো না, আমরা 7 দিন যে ভাগবত কথা শ্রবণ করব, এই একটি শ্লোকের মধ্যে ভাগবতের বৈশিষ্ট্য বর্ণন করে গেছেন। প্রথমেই বললেন সচ্চিদানন্দ রূপায়। আচ্ছা, এই ভাগবত ভগবান কেমন? বললেন তিনি সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ শব্দের অর্থ কি? সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। তো সৎ কাকে বলে? সৎ মানে সত্য, সৎ মানে অবিনাশী। একদিন আমার আপনার এই দেহের পতন হবে, কারণ এই দেহ তো অসত্য, মিথ্যা। কিন্তু আমার আপনার দেহের মধ্যে যে পরমাত্মা ভগবান আছেন, তিনি অবিনাশী, তার কোনো বিনাশ হবে না। তাই ভগবান হলেন সৎময়, সত্যময়। কিন্তু আমাদের এই দেহ, আমাদের এই বাড়ি, আমাদের গাড়ি সবই অসত্য, তাই একদিন বিনাশ হয়ে যায়। তাই ভগবান হলেন সৎময়। চিৎ মানে কি? চিৎ মানে প্রকাশ, অর্থাৎ যার মধ্যে কোনো অজ্ঞানতা নেই, যার মধ্যে জ্ঞান বিদ্যমান, তিনি হলেন চিৎময়। তিনি কে? স্বয়ং ভাগবত ভগবান। আনন্দ মানে কি? আনন্দ শব্দের অর্থ যার মধ্যে বিন্দুমাত্র নিরানন্দ নেই। আচ্ছা বলুন তো, আমরা এই সংসারে কে কে দুঃখ চাই? হাত তুলে দেখেন না, বাবা আমি দুঃখ চাই। কেউ তো চাই না। যদি বলা যায় আনন্দ কে চাই, সবাই হাত তুলে দেখাবেন আনন্দ চাই আমরা। বস্তুত এই সংসারে আমরা আনন্দের যে সংজ্ঞা দেওয়া হয়, এটা জাগতিক দৃষ্টিকোণ থেকে। এখন যদি বলা যায় আচ্ছা বাবা বলুন তো আনন্দ কি, তো বলবেন এই যে গরমের সময় উপরে পাখাটা চলছে না, বেশ ফুরফুরে হাওয়া লাগছে, দেখে আনন্দ হচ্ছে। কেউ বলবে না মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টির দোকানে বড় বড় গরম রসগোল্লা খেলাম, আনন্দ হলো। আরে এগুলো আনন্দের বিকৃত রূপ, প্রকৃত আনন্দ নয়। আজকাল আমরা আনন্দ শব্দটাকে সংকুচিত করে ফেলেছি। বস্তুত আনন্দটা কি? স্বয়ং ভগবানই আনন্দ, আনন্দই কৃষ্ণ, কৃষ্ণই আনন্দ। যার কারণে যখন নন্দ ভবনে নন্দনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, তখন নন্দ ভবনের সকলে কীর্তন গাইতে লাগলেন। কি? नंद की आनंद भयो जय कन्हैया लाल की, जय हो नंद लाल की, जय यशोदा लाल की, हो नंद की, हो नंद की घर नंद भयो जय यशोदा लाल की, नंद की आनंद भयो जय कन्हैया लाल की। আচ্ছা মহাজনী কেন বললেন নন্দ কি ঘর আনন্দ ভাই? আচ্ছা নন্দ মহারাজের ঘরে তো কৃষ্ণ এসেছেন, তো কৃষ্ণ ভাই হবে, আনন্দ কেন বললেন? কারণ আনন্দই কৃষ্ণ, কৃষ্ণই আনন্দ। অর্থাৎ ভগবানের মধ্যে আনন্দ বিদ্যমান, তাই তিনি আনন্দ ঘন। আর তাৎপর্যপূর্ণ যে ভগবানের মধ্যে সৎ আছে, চিৎ আছে, আনন্দ আছে। যদি কেউ জানবে সৎ চিৎ যদি আনন্দ না থাকতো, কেউ ভগবানের সেবা করতে পারত না। বলে কারণ ভগবানের সেবার দ্বারা যে সুখ, এই সুখ একমাত্র ভক্ত ভগবানের সেবামৃতের দ্বারাই উপলব্ধি করে। তাই ভগবান হলেন সৎময়, চিৎময়, আনন্দময়। আচ্ছা, তো তিনি কি করেন?
কোনো কোম্পানিতে চাকরি করেন না নিজস্ব কোনো বিজনেস আছে সেই ভাগবত ভগবান বলে কারবার তো কিছু একটা করতেই হবে, তো কি করেন? বিশ্বোৎপত্তি হে তবে, যিনি বিশ্বের উৎপত্তি, বিশ্বের প্রলয়, বিশ্বের স্থিতিকরণ, পালন, সংহার তিনিই করেন, এই স্বয়ং ভগবান। আচ্ছা বলুন তো, এই জগৎকে সৃষ্টি করেছেন? ব্রহ্মা সৃষ্টি করেছেন না? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টি করেন, ভগবান বিষ্ণু পালন করেন, আর মহাদেব ধ্বংস করেন। আচ্ছা, তিনজনকে একত্রে কি বলা হয়? ত্রিদেব। ইংলিশে কি বলে? ইংলিশে বলে গড। দেখেন তিনটি অক্ষর আছে, জি ও ডি, গড। জি মানে কি? গড মানে ভগবান। জি শব্দের অর্থ জেনারেটর, যিনি সৃষ্টি করেন। কে করেন? ব্রহ্মা। ও ফর অপারেটর, যিনি পালন করেন, ভগবান বিষ্ণু। ডি ফর ডিস্ট্রয়ার, অর্থাৎ যিনি ধ্বংস করেন, বলে বাবা। অর্থাৎ গড শব্দের অর্থ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একত্রিত বলা হল। তাই যিনি বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের একমাত্র কারণ, যিনি সৃষ্টি করবার সময় ব্রহ্মা রূপ ধারণ করেন, প্রলয় করার সময় মহাদেব রূপ ধারণ করেন, তিনি আবার পালন করবার সময় বিষ্ণু রূপ ধারণ করেন, তিনি সে ভাগবত ভগবান, তিনি অন্য কেউ নন। আচ্ছা, তবে আমাদের কি লাভ? আমরা যে 7 দিন ধরে হরিকথা শ্রবণ করবো, আমরা কি পাবো? তাপত্রয় বিনাশায়। ত্রয় শব্দের অর্থ 3, আর তাপ মানে দুঃখ। আমাদের সকলের 3 প্রকারের দুঃখ আছে। কি কি? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। ভক্তগণ, আমরা প্রত্যেকেই 3 প্রকার দুঃখে জর্জরিত। আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? না, আধ্যাত্মিক দুঃখ 2 প্রকার, দৈহিক আর মানসিক। কারো ভীষণ মাথা যন্ত্রণা, ভীষণ পেটে ব্যথা, এগুলো দৈহিক দুঃখ। একে বলে আধ্যাত্মিক দৈহিক যন্ত্রণা বা তাপ। কারো মনে বড় দুঃখ, আরে বাবা বৌমা এমন কথা বলে দিল যে সারাদিন খেতেই পারলাম। মানসিক দুঃখ, এটা আধ্যাত্মিক মানসিক তাপ। আর আধিদৈবিক কোনটা? দেবতাগণ আমাদের যে দুঃখ দেন, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল, কখনো বা খরাতে সব পুড়ে ছারখার হয়ে গেল, কখনো বজ্রপাতে কেউ মারা গেল। এই যে আধিদৈবিক দেবতাদের দ্বারা যে তাপ বা দুঃখ, এই দুঃখকে বলা হয় আধিদৈবিক। আর আধিভৌতিক তাপ কাকে বলে? রাস্তাতে যেতে যেতে হঠাৎ সাপ আপনাকে কামড়ে দিল, কুকুর কামড়ে দিল, কোন ভৌতিক মানে ভূত আদি কোন জীব জন্তুর দ্বারা যে দুঃখ বা তাপ। তাই ভক্তগণ, আমরা প্রত্যেকেই জগতে যতই দুঃখী হই না কেন 3 প্রকার দুঃখের মধ্যে জর্জরিত। আচ্ছা, আমরা তো কেউ দুঃখ চাই না, আমরা তো সবাই সুখ চাই। তাহলে দুঃখের হাত থেকে বাঁচবো কি করে? বলে বাঁচার উপায় আছে। বলে কি তা? ভক্তমাল গ্রন্থ বলছেন, কৃষ্ণাশ্রয় মাত্র তাপত্রয় যায় ক্ষয়, চিদানন্দ নিত্য দেহ প্রেম সার। কৃষ্ণাশ্রয় মাত্র, ভগবানকে আশ্রয় করা মাত্রই জীবের সমস্ত ত্রিভুজ তাপ দূরীভূত হয়ে যায়, আর কোন তাপ থাকে না। দৈহিক দৈবে ভৌতিক তাপ
राम राज नहीं काहू को व्यापार दैहिक दैवी भौतिक तापा। रामचरितमानस ग्रंथे तुलसीदास जी बोलें दैहिक दैविक भौतिक तापा समस्त ताप थाक ना केन रामचरण शरण ग्रहण करा मात्र समस्त ताप केटे पारा जाय। अर्थात गौर गोविंदेर चरण जुगल आश्रय करलेई समस्त दुःख जाय, ताछाड़ा दुःख थेके निस्तार हबार आर कोनो उपाय नाई। अच्छा से तो बुझलाम आमादेर तिनि तीन प्रकार ताप थेके उद्धार करबेन, ताई आमरा तार कथा शुनछि, किन्तु तार नामटा नामই तो जाना हलो ना। अंतिमे तार नाम बोललेन श्री कृष्णाय वयं नमः, श्री कृष्णाय वयं नमः, श्री कृष्णाय वयं नमः। वयं माने कि अस्मत् शब्द থেকে এসেছে, अहम आबाम वयम बहुवचनान्त पद। वयम माने আমরা সকলে नमः भगवानेर সেই भागवत भगवानेर श्री चरण जुगले प्रणाम জানাচ্ছি। ব্যাসদেব ভগবান একা প্রণাম করতে পারতেন, একা করলেন না, সকলকে নিয়ে করলেন, কারণ এই ভাগবত সকলের হিতের জন্য করেছেন, জগৎ কল্যাণের জন্য। আরেকটি তাৎপর্য দেখুন, আমাদের সনাতন শাস্ত্রে প্রণাম দ্বারাই কার্যের শুভ সূচনা হয় আর প্রণাম দ্বারাই সৎ কার্যের শুভ সমাপ্তি হয়। যেদিন সপ্তম দিবসের অন্তিম শ্লোক আমরা উচ্চারণ করব, দেখবেন সেখানেও প্রণাম শব্দটি উচ্চারিত আছে। তাই বললেন সে ভাগবত ভগবানের নাম শ্রীকৃষ্ণ। এখন প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ বলো কেন বললেন? কৃষ্ণ বললেই তো হতো, শ্রীকৃষ্ণ কেন? যেখানে যেখানে কৃষ্ণ শব্দের প্রারম্ভে শ্রী বিদ্যমান, সেখানেই আমাদের বৃষভান ও রাজনন্দিনী রাধা ঠাকুরানী বিদ্যমান। বলো না জয় রাধে। আমাদের রাধারানী বিদ্যমান। আরে অনেকে বলে থাকেন যে ভাগবতে রাধারানী নেই। জানবেন ভাগবত রাধা ছাড়া অন্য কিছু নয়। প্রথমেই উচ্চারণ করছেন শ্রীমদ ভাগবত। আরে ভাগবতের প্রথমে তো শ্রী দ্বারাই তো রাধা বিদ্যমান, রাধা নেই কোথায়? প্রতি কালির বিন্দু কৃষ্ণ, আর ভাগবতের প্রতিটি সেই পেট পাতাগুলো হলেন বৃষভানু নন্দিনী, আমার প্রাণেশ্বরী রাধারানী। রাধা কৃষ্ণ মিলিত তনুই ভাগবত, অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনুই এই কলিযুগে কে? আমাদের প্রাণের ঠাকুর গৌর হরি। তাই ভাগবতের মূল তাৎপর্যই গৌর সেবা। তাই কি বললেন? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আচ্ছা, সেই রাধা কৃষ্ণকে আমরা যুগপৎ প্রণাম করি। আচ্ছা, তাহলে কি রাধারানী কৃষ্ণের থেকে আলাদা কি কোনো? বলি না। কেমন? চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের সাধন করি, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মা, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। বলে শাস্ত্র কি প্রমাণ দিলে? মৃগ মদ তার গন্ধ জয়ছে অবিছে, অগ্নি জ্বালাতে জ্বলছে নাহি কভু ভেদ। রাধা কৃষ্ণ ইছে সদা একই স্বরূপ, লীলার
সারিতে ধরে দুই রূপ। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ জানাচ্ছেন রাধা কৃষ্ণের তত্ত্বের কথা। রাধা কৃষ্ণের আত্মা এক, দেহটা দুই। দেহটা কেন দুই? লীলা রসকে আস্বাদনের লাগে। একাত্ম না গোপী ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ। দেখবে একটা প্রদীপে তেল তো একটাই থাকে, সলতে দুটো থাকে। ঠিক সেই প্রকার রাধা কৃষ্ণ দুই দেহ লীলা আস্বাদনের জন্য, কিন্তু আত্মা একই। তাই রাধা কৃষ্ণ একই আত্মা। যেমন সূর্য আর সূর্যের কিরণ অবিচ্ছেদ, এর মধ্যে কোনো ভিন্নতা আছে কি? আরে সূর্য আর সূর্যের কিরণ তো একই বস্তু। আলো আর আলোর রশ্মি কি আলাদা? না, একই সত্তা। মৃগমদ আর মৃগমদের যে গন্ধ তো আলাদা কিছু নেই, একই। তো ঠিক সেই প্রকার রাধা কৃষ্ণ বস্তুত একই। রাধয়া মাধব দেব মাধব নৈব রাধিকা বিভ্রজন্তে জনেশ্বর। ঋগ্বেদ পরিশিষ্টে বললেন রাধা এবং মাধব পরস্পরের দ্বারা বিভাবিত, একই। রাধা কৃষ্ণ একই। শ্যামা চাবলম প্রপদ্যে সবারাজ সমম প্রপদ্যে। চান্দোগ্যোপনিষদ বলছেন আবার, দেখো আমি শ্যাম হতে সবল মানে রাধা, রাধাকে প্রাপ্ত হই, আবার সবল মানে রাধা হতে আমি শ্যামকে প্রাপ্ত হই। অর্থাৎ শাস্ত্র প্রমাণ দিলেন রাধা কৃষ্ণ বস্তুত আলাদা কেউ নয়, একই। তাই প্রথম শ্লোকের মাধ্যমে বেদব্যাস ভগবান জানালেন সেই ভাগবত পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, না শুধু কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণের কথা। যে রাধা কৃষ্ণের চরণ যুগলে প্রণিপাত জানিয়ে সেই ভাগবত ভগবানের শুভ সূচনা হচ্ছে। বলো ভাগবত ভগবান কি।